আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমি আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো অনেকেরই পাথর হয়ে যায়, কিডনিতে পাথর হয়, মূত্রথলিতে পাথর হয়। আবার আরেকটা বিটকেল্লা রোগ আছে, সেটা হলো অশ্বরোগ। এটা অশ্বরোগটা যার হয়েছে এর যন্ত্রণা ওই ব্যক্তি বুঝে, আর যার হয় নাই ওই ব্যক্তিকে বোঝানো খুব কঠিন। তো যার অশ্ব হয়েছে, অশ্ব 18 প্রকার। অশ্বের বলিটা, অশ্বের গুটিটা 18 প্রকার হয়। এই 18 জাতের অশ্বের ভিতরে যে প্রকারই হোক, প্রত্যেক প্রকারের জন্যই খুবই যন্ত্রণাদায়ক এবং কষ্টকর ব্যাধি এটা। আর এই ব্যাধি যদি হয়, মলদ্বার দিয়ে আস্তে আস্তে রক্ত যাইতে যাইতে লোকটা স্বাস্থ্যহীন হয়ে পড়ে এবং রক্ত শূন্যতা হয়ে যায়। একসময় হাসপাতালে নিয়ে ভর্তি করতে হয়। এই জন্য আজকের যে ওষুধটা দিব আপনাদের সম্মুখে, এটা দুইটা কাজ করবে। একটা হলো মূত্রপথের বা কিডনির পাথরি বাহির করবে, এটা খাওয়ার সিস্টেমও বলে দেব। আর আরেকটা হলো যে যাদের অশ্ব হয়েছে, এই অশ্বের জন্য এটা ভালো কাজ করবে, এটার ওষুধও বলে দেব। এটা বাজারে আপনি এই ওষুধটা কিনতে পারবেন। যারা ওষুধটা তৈরি করতে অলসতা করবেন, চিন্তা করবেন যে এটা তৈরি করব না, অলসতা করবেন, তাহারা এটা বাজারে কিনতে পারবেন। এটা হলো ওষুধটা পাথরি চূর্ণকারক। এটা রওগন আকবর নামে বাজারে বিক্রি হয়। রওগন আকবর নামে বাজারে বিক্রি হয়। নামটা লিখে রাখতে পারেন। যদি তৈরি করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি তৈরি না করেন তাহলে এটা নিয়ে কিনা খাইতে পারেন। কী কী দিয়ে তৈরি করতে হবে? রেওয়ান্দ চিনি, অর্থাৎ রেউ চিনি 50 গ্রাম। এটা বাজারে কিনতে পাবেন, প্রসারের দোকানে আপনি গিয়ে বললেই আপনাকে দিয়ে দিবে। রেউ চিনি 50 গ্রাম, নাগর মুথা 50 গ্রাম, পরে পাঠান বেত 50 গ্রাম, মিঠা কুর 50 গ্রাম, রোগন বাদাম, তিক্ত কাগজি বাদামের তেল আর কি। এই তিক্ত কাগজি বাদামের তেল, এটাও আপনার বড় দোকানে, প্রসারের দোকানে কিনতে পাবেন। এটা নেবেন 650 মিলি। আকবর বিশ্রিক, আকরা বিষ আর কি, এটা নেবেন 15টি। এই সমস্ত ঔষধ একসাথ করে ভালো করে মথন করে ভালো করে আর কি মৈথন বলতে সবটি একসাথ করে ভালো করে মিশাইতে হবে। মিশানোর পরে একটু জাল দিতে হবে। এরপরে এটা তরল আকার থাকবে, এটা পানি আকার থাকবে, তরল আকার থাকবে। এটা আপনার দৈনিক পাথরি রোগীর জন্য 3 থেকে 5 ফোঁটা করে খেতে হবে। যাদের পাথর হয়েছে, কিডনিতে মূত্রথলিতে পাথর হয়েছে, এদের জন্য দৈনিক 3 থেকে 5 ফোঁটা করে খেতে হবে। আর অশ্বের জন্য কি করতে হবে সেটাও বলে দিব। ওষুধগুলো আমি আবার বলে দিছি। রেউ চিনি 50 গ্রাম, নাগর মোথা 50 গ্রাম, পাঠান বেত 50 গ্রাম, মিঠা কুর 50 গ্রাম, তিক্ত কাগজি বাদামের তেল এটা নেবেন 650 মিলি। এরপরে কাঁকড়া বিছা 15টি। এই হলো ঔষধ। সমস্ত একসাথ করে ওষুধ তৈরি করবেন। যাদের পাথর হয়েছে নিতে হবে 3 থেকে 5 ফোঁটা করে কিছু পানির ভিতরে দিয়ে প্রত্যেক দিন অন্তত 2বার খাবেন, সকাল রাত্রে 2বার খাবেন 3 থেকে 5 ফোঁটা করে, তাহলে পাথর গলে বাইর হয়ে যাবে। আর অশ্বের জন্য এটা বাহিরে ব্যবহার করতে হবে। যাহাদের অশ্ব হয়েছে সুন্দর করে অযথা হাতের আঙ্গুলে নিয়ে সুন্দর করে মালিশ করে দিবেন, তাতে আস্তে আস্তে অশ্বটা মিলিয়ে যাবে, বসে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝাইতে পেরেছি। বুঝতে অসুবিধা হলে
কমেন্টে জানাবেন। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব, আল্লাহ পাক যদি দয়া করেন। আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কারণে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।